আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে গুগল অ্যাডসের থ্রোতে কোনো বিজনেসের প্রচার বা প্রসার করতে হয়। অর্থাৎ আজকের এই ভিডিও যদি আপনি পরিপূর্ণভাবে দেখেন, তাহলে গুগল অ্যাডসের থ্রোতে আপনি আপনার বিজনেস গ্রোথ করতে পারবেন। এরই সাথে সাথে আপনার ইউটিউব ভিডিও প্রমোশন করতে পারবেন। অর্থাৎ একটা কাজের মধ্যে ২ টা কাজ আপনি শিখতে পারবেন। সো এই কাজে কি পরিমাণে ডিমান্ড রয়েছে যদি আমরা ফাইবারে আসি, আসার পরে যদি আমরা সার্চ করি অনলাইন ভিডিও অ্যাডভার্টাইজিং, যদি আমরা এটা লিখে সার্চ করি, তাহলে দেখবেন এখানে অসংখ্য সেলার রয়েছে যারা ইউটিউব ভিডিও প্রমোশন করে থাকে। সেটা হচ্ছে গুগল অ্যাডসের থ্রোতে। এই যে এই লোকটি প্রায় ২১ টি রিভিউ পেয়েছে এবং তার রেটিং হচ্ছে 4.8 আউট অফ 5 এবং তার সর্বনিম্ন কাজ শুরু হয় $10 করে। সে কি করে? ইউটিউব ভিডিও প্রমোশন করে টার্গেটেড অডিয়েন্সের কাছে। সো বন্ধুরা, এভাবে দেখেন, যদি আপনারা আরও দেখেন তাহলে দেখবেন যে এই লোকটি প্রায় ১,০০০ এর বেশি কাজ করেছে। এভাবে অনেকেই অনেক ধরনের কাজ করতেছে এবং অনেকেই এই একটি মাত্র কাজ করে হিউজ পরিমাণে আর্নিং করতেছে। সো বন্ধুরা, গুগল অ্যাডসের থ্রোতে আমরা কিভাবে আমাদের ইউটিউব ভিডিওকে প্রমোশন করব এবং কিভাবে আমার ব্যবসা প্রচার প্রসার করব, যদি আমরা এই ভিডিও দেখি তাহলেই বুঝতে পারব। গুগল অ্যাডসের থ্রুতে আমরা আমাদের বিজনেস কিভাবে গ্রোথ করব বা কিভাবে বিজনেসে গ্রোথ নিয়ে আসব এবং কিভাবে আমাদের ইউটিউব ভিডিওকে আরো প্রমোশন করব, যদি আমরা ইউটিউবে আসি তাহলেই বুঝতে পারবো। সো এইখানে দেখেন, ইউটিউব ভিডিও প্রমোশন কাকে বলে? যদি কোনো ভিডিও আমরা প্লে করি, যখন প্লে করি তার শুরুতেই দেখবেন একটা অ্যাড আমার সামনে চলে আসে। সো আমরা কিন্তু অনেকেই এই অ্যাডটা দেখি। বাট এই অ্যাডটা কিভাবে দেয় আমরা কিন্তু জানি না। বাট আপনি যদি আজকে ক্লাস করেন তাহলে কিন্তু আপনি বাসায় বসে থেকেই আপনি নিজেই আপনার জন্য হোক অথবা আপনার ক্লায়েন্টের জন্য হোক, আপনি এই ধরনের অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবেন। অর্থাৎ এইখানে দেখেন, যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে দেখবেন একটা অ্যাড কিন্তু এখানে চলতেছে। সো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টাই খুব ভালোভাবে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সো বন্ধুরা, চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। সো শুরুতেই আমরা গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে যাওয়ার পরে আমরা এখানে সার্চ করব বা লিখব ads.google.com, অর্থাৎ ads.google.com। এই ওয়েবসাইটের ভিতরে আমরা প্রবেশ করব। এখানে আসার পরে যাদের অ্যাডস অ্যাকাউন্ট আছে তারা তো এখান থেকে আমরা জাস্ট সাইন ইন এ ক্লিক করলেই হয়ে যাবে। বাকি যাদের অ্যাডস অ্যাকাউন্ট নাই তারা আমরা স্টার্ট নাও এখানে ক্লিক করে একটা অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করে নিব। ওকে? সো কিভাবে অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে হয় আপনি ইউটিউবে গিয়ে সার্চ করলেই আপনি সেখানে দেখতে পারবেন। সো যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে যার কারণে আমি সাইন ইন এ ক্লিক করতেছি। দেন এখান থেকে দেখেন আমার ৩ টা অ্যাকাউন্ট আছে। ২ টা হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট এবং একটা হচ্ছে জাস্ট পার্সোনাল অ্যাকাউন্ট। সো আমি এটাতে ক্লিক করে দিলাম। দেন এইখানে আসার পরে এই যে বাম পাশে রয়েছে ক্রিয়েট, আমি এখানে ক্লিক করতেছি। আপনি এখান থেকেও ক্যাম্পেইনটা আ অন করতে পারেন। আবার যদি মনে করেন যে এখান থেকে করবেন নিউ ক্যাম্পেইন, এখান থেকেও করতে পারেন। যেকোনো এক জায়গা থেকে করলেই হলো। সো আমি এখান থেকেই করে দেখাই। দেন আমি নিউ ক্যাম্পেইন এ ক্লিক করতেছি। এরপরে এখানে বলতেছে যে হোয়াটস ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ, অর্থাৎ আপনার যে ক্যাম্পেইন অবজেক্টিভ সেটা কি? সো আমরা চাচ্ছি কি অ্যাওয়ারনেস এবং কনসিডারেশন, অর্থাৎ আমি চাচ্ছি যে আমার ব্যবসাটা মানুষ জানুক বা আমার যে একটা ইউটিউব চ্যানেল আছে এটার ভিডিও প্রমোশন হোক। সো যার কারণে আমি এখানে ক্লিক করতেছি। দেন এখান থেকে দেখেন নিচে চলে আসলো আমাদের সামনে সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ, অর্থাৎ আপনি যে ক্যাম্পেইনটা ক্রিয়েট করবেন এই ক্যাম্পেইনের টাইপটা কি? সো যেহেতু আমরা ভিডিও প্রমোশন করব, এখানে যদি আমি আসি তাহলে দেখবেন এখানে লেখা আছে যে রিচ ভিউয়ার্স অন ইউটিউব অ্যান্ড গেট কনভার্সন, অর্থাৎ আপনার ভিডিওটা কি হবে, রিচ হবে এবং আপনি চাইলে সেখান থেকে কনভার্সনও করতে পারেন। অর্থাৎ আপনার কোনো যদি সার্ভিস থাকে, আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে সেটাও কিন্তু বেচাকেনা হইতে পারে। ওকে? সো যার কারণে আমি এটা ক্লিক করে দিলাম। দেন এইখানে দেখেন চলে আসছে নিচে যে সিলেক্ট এ ক্যাম্পেইন সাবটাইপ, অর্থাৎ আপনি যে ক্যাম্পেইনটা তৈরি করবেন এটার সাবটাইপ কি? যদি আপনি এখানে চান
যে আপনার ভিডিওতে ভিউজ হোক, বা আপনি যদি চান যে আপনার ভিডিওটা মানুষের কাছে বেশি রিচ হোক, বা এগুলা যা আছে আপনি যেটা চাবেন সেটাই। সো আমি চাচ্ছি জাস্ট ভিডিওটা ভিউজ হোক, এখানে ক্লিক করে দেন এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। ওকে, সো এরপরে দেখেন আমাদের সামনে চলে আসলো যে ক্যাম্পেইন নেম। আপনার ক্যাম্পেইন নেমটা কি আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন বা লিখে দিবেন। এখানে দেখেন লেখা রয়েছে ক্যাম্পেইন নেম ভিডিও ভিউজ, অর্থাৎ আপনার ক্যাম্পেইনটা হচ্ছে ভিডিও ভিউজ এর জন্য। সো আপনি চাইলে এর সাথে আরো লিখতে পারেন যে ডেইলি আপনার বাজেট হচ্ছে ফর এক্সাম্পল $10 আমরা ধরে নিচ্ছি, $10। আবার আপনার লোকেশনটা কি আপনি এখান থেকে লোকেশনটাও জাস্ট এখান থেকে লোকেশনটা দিয়ে দেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আপনার লোকেশনটা হচ্ছে আমি ধরে নিচ্ছি বাংলাদেশ বিডি। ওকে? সো এভাবে আপনি লিখতে পারেন, তাহলে আপনার জন্য সহজ হবে। ওকে? সো এরপরে দেখেন এখানে বলতেছে মাল্টি ফরম্যাট অ্যাডস। হুম? আপনার অ্যাডটা কি স্কিপেবল? বিষয়গুলো আপনি একটু দেখে নিবেন। এই বিষয়গুলো অনেক আরো বেশি মানে বেশি ভিতরে যাওয়া লাগবে। বাট আমি এত ভিতরে যাইতে চাচ্ছি না। জাস্ট এখানে যা আছে অর্থাৎ আপনার অ্যাডটা ইনফিড এ দেখা যাবে, এরপরে শর্ট এ দেখা যাবে, হ্যাঁ? এবং আপনার এই অ্যাডটা স্কিপেবল অর্থাৎ স্কিপ করা যাবে এমন একটা অপশন। এই ৩ টাই টিক মার্ক করে দেন। করে দেওয়ার পরে জাস্ট নিচে চলে আসেন। এরপরে দেখেন বিট স্ট্র্যাটেজি, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে দেখবেন যে সিলেক্ট ইউর বিট স্ট্র্যাটেজি, এটা কিন্তু আপনার অলরেডি হাইড হয়ে আছে। এর কারণ হচ্ছে যে আপনার যেহেতু এটা নতুন অ্যাকাউন্ট, আর আমার যেহেতু এটা নতুন অ্যাকাউন্ট, দ্যাটস হোয়াই আমার এটা হাইড হয়ে আছে। বাট যখন আমরা তো এখানে ইনভেস্ট করব তারপরে কিন্তু এটা হাইড না, এটা কিন্তু আপনার সামনে হচ্ছে যে ভিজিবল হয়ে যাবে। ওকে? সো এরপরে দেখেন আমরা চলে আসলাম বাজেট অ্যান্ড ডেটস। সো এইখানে দেখেন বলতেছে এন্টার বাজেট টাইপ অ্যান্ড অ্যামাউন্ট। অর্থাৎ আপনার বাজেট টাইপটা কি? আপনি চাচ্ছেন কি যে টোটাল ক্যাম্পেইন হবে, অর্থাৎ ক্যাম্পেইন টোটালে হবে না ডেইলি হবে? সো আমি চাচ্ছি ডেইলি। জাস্ট ডেইলিতে ক্লিক করলাম। দেন এখান থেকে আমার ডেইলি বাজেট হচ্ছে $10। ওকে? সো এরপরে দেখেন বলতেছে স্টার্ট ডেটস। সো এখানে ক্লিক করেন এডিটে। দেন এখান থেকে আপনার স্টার্ট ডেট আপনি এখান থেকে আ আমি চাচ্ছি ১৫ তারিখে আমার এটা শুরু হবে অ্যান্ড শেষ হবে হচ্ছে জাস্ট ২০ তারিখে। ওকে? সো এরপরে দেখেন নেটওয়ার্ক। আমি নেটওয়ার্কে ক্লিক করতেছি। দেন এইখানে দেখেন বলতেছে YouTube অ্যান্ড Googles। এই যে এটা যে অলরেডি হাইড হয়ে আছে, অর্থাৎ এটা YouTube এর মধ্যে দেখাবেই। কারণ আপনার যেহেতু ভিডিওটা ভিউজ হবে, দ্যাটস হোয়াই এটা কিন্তু আপনার YouTube এর মধ্যে দেখাতে হবেই। এর পাশাপাশি যদি আপনি চান যে Google পার্টনার্স যেগুলা রয়েছে, এগুলা দেখাইতে আপনি দেখাইতে পারেন। আবার যদি না চান দেখানোর দরকার নাই। আপনার যেটা ইচ্ছা। সো আমি এটা আপাতত আনটিক করে দেই। দেন নিচে আসি। এরপরে দেখেন লোকেশন। লোকেশনটা কি? যেহেতু আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা এড ক্যাম্পেইন রান করব। দ্যাটস হোয়াই আমি এখানে এন্টার অ্যানাদার লোকেশন এ ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমি ঢাকা লিখে দিচ্ছি। DHAKA। ওকে? সো এটা লেখার পরে আমি ইনক্লুড এ ক্লিক করে দিচ্ছি। এরপরে আমি চাচ্ছি যে আমার এই ক্যাম্পেইনটা চিটাগং এ চলুক। চিটাগং CHTTI চিটাগং। দেন এইখান থেকে আমি এখান থেকে ইনক্লুড এ ক্লিক করে দিলাম। এখন আমি চাচ্ছি যে আমার এই ক্যাম্পেইনটা যেন রাজশাহীতে না চলে। রাজশাহীর লোকজন যেন আমার এই ক্যাম্পেইনটা না দেখে। দ্যাটস হোয়াই আমি এখান থেকে ইনক্লুড না করে জাস্ট এক্সক্লুড এ ক্লিক করে দিচ্ছি। অর্থাৎ আমার লোকেশন হচ্ছে চট্টগ্রাম এবং ঢাকা, এই ২ টা ডিভিশনের লোকজন দেখতে পারবে। বাট রাজশাহীর লোকজন আমার এই ক্যাম্পেইনটা কোনোভাবেই দেখতে পারবে না। দেন এরপরে দেখেন ল্যাঙ্গুয়েজ, এখানেও ডিফল্টে বাংলা এবং ইংরেজি সিলেক্ট করাই আছে। আর কিছু সিলেক্ট করার দরকার নাই। যদি সিলেক্ট না থাকে জাস্ট আপনি এখানে লিখে সিলেক্ট করে নিবেন। ওকে? সো এরপরে দেখেন রিলেটেড ভিডিওস। জাস্ট এখানে ক্লিক করেন। এখান থেকে বলতেছে অ্যাড ভিডিওস রিলেটেড টু ইউর ভিডিও অ্যাডস টু হেল্প ইনক্রিজ এনগেজমেন্ট। এর মানে হচ্ছে কি যে আপনার যখন ক্যাম্পেইনটা চলবে, তখন আপনার ওই ক্যাম্পেইনটা তো চলবেই। এর পাশাপাশি আপনি চাইলে এর নিচে কিছু ভিডিও দিতে পারেন, যেটার মাধ্যমে আপনার ভিডিওতে আরো বেশি পরিমাণ ভিউজ হইতে পারে। সেটা কেমন? জাস্ট আমি YouTube এর ভিতরে আসি, একটু দেখায় দেই আপনাদেরকে। আমি YouTube এ আসতেছি। আ YouTube এ আসার পরে আমি যেকোনো একটা ভিডিওতে প্রবেশ করি। আ এখান থেকে আমি জাস্ট এর ভেতরে প্রবেশ করতেছি। ও এটাতে তো এডই নাই। ওকে, সো এখন দেখেন আমার সামনে কিন্তু একটা এড আসছে, হ্যাঁ? তো এই যে এডটা আমার সামনে আসছে, এই এডটা তো আসবেই। অর্থাৎ আপনার যে ভিডিও এড সেটা তো মানুষের সামনে আসবেই। এর পাশাপাশি মোবাইলে কি হবে? আপনি এখানে দেখতে পারবেন না। কম্পিউটারে বা ল্যাপটপে দেখা সম্ভব নয়, মোবাইলে দেখা যায়। মোবাইলে দেখতে পারবেন। অর্থাৎ এই যে আপনার ক্যাম্পেইনটা চলবে, এর পাশাপাশি নিচে আপনার চ্যানেলেরই কয়েকটা ভিডিও শো করবে।
সেটা কেমন? জাস্ট আমি এই ভিডিওর এই লিঙ্কটাকে কপি করতেছি। দেন এইখান থেকে এই যে রিলেটেড ভিডিও আমি এখানে ক্লিক করি। এরপরে দেখেন আমি এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে এটা আমি পেস্ট করে দিলাম। এরপরে দেখি এই যে দেখেন, এখানে যদি আমি দেখাই তাহলে বুঝতে পারবেন বিষয়টা খুবই সহজে। এটা হচ্ছে মোবাইল ভিউ। আর এটা হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার ভিউ। বাট এখানে কিন্তু দেখানো যাবে না। কিন্তু মোবাইলে দেখানো যাবে। অর্থাৎ আপনার ক্যাম্পেইনটা এখানে তো চলবেই। এর পাশাপাশি আপনার এই যে চ্যানেলের নাম এখানে লেখা থাকবে। এরই পাশাপাশি আপনার চ্যানেলের বিভিন্ন ভিডিও এখানে দেওয়া যাবে। আপনি চাইলে ৫ টা এখানে এড করতে পারেন আপনার ভিডিও। অন্ততপক্ষে ২ টা এড করার কথা বলতেছি। ওকে? সো আমি এখান থেকে আরো একটা ভিডিও নিয়ে আসি। আমি জাস্ট এখানে ক্লিক করতেছি। দেন এখান থেকে আমি এই লিঙ্কটা কপি করতেছি। এরপরে আমি আ সাউন্ড হয়ে গেল। আচ্ছা, এরপরে আমি জাস্ট এখান থেকে নিয়ে এসে আমি এই লিঙ্কটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে? সো এখন দেখেন, এই দেখেন ২ টা ভিডিও কিন্তু আমার এখানে চলে আসলো। অর্থাৎ আমার এডটাও চলবে। এই এডের মাধ্যমে আমি লোকজনকে দেখাবো যে আমার কি পরিমাণে আ বা আমার কি আছে বা আমার বিজনেসটা কি আমি এটা দেখাতে পারবো। এর পাশাপাশি অ্যা যারা আপনার ভিডিও পছন্দ করবে তারা এখানে ক্লিক করলেই ভিডিও দেখতে পারবে। আপনি এভাবে চাইলে ৫ টা ভিডিও এড করে দিতে পারেন। যখন এড করা হয়ে যাবে এরপর জাস্ট এখানে ডানে ক্লিক করে দিবেন। ওকে? সো এরপরে দেখেন অ্যাডিশনাল সেটিংস এখানে ক্লিক করেন। দেন এখানে দেখেন লেখা রয়েছে ডিভাইস। জাস্ট এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে আপনি কোন ডিভাইসে দেখাইতে চান। জাস্ট এখানে ক্লিক করেন সেট স্পেসিফিক টার্গেটিং ফর ডিভাইস। এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনি কোন ধরনের ডিভাইসে দেখাইতে চাচ্ছেন। সো আমি চাচ্ছি যে কম্পিউটার এবং মোবাইল ফোনে দেখাবো বাট ট্যাবলেট অ্যান্ড টিভি স্ক্রিন আমি দেখাবো না। টিভি স্ক্রিনটা কি? একটু বলি। টিভি স্ক্রিনটা হচ্ছে আপনার Google-এরই একটা টিভি আছে। হ্যাঁ, ওই টিভিতে দেখাবে। জাস্ট আমি চাচ্ছি ওটা দেখাবো না। আচ্ছা, এরপরে দেখেন অ্যাডভান্স টার্গেটিং ফর ডিভাইস। এখানে বলতেছে অপারেটিং সিস্টেম। আপনি এখানে ক্লিক করে আপনার অপারেটিং সিস্টেম কোনটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন, হ্যাঁ? আমি চাচ্ছি আমি দেখায় দেই। আমি চাচ্ছি Windows 10 এ আমার এইটা দেখাবে এবং Windows 11 এ দেখাবে। ওকে? আচ্ছা, অ্যান্ড্রয়েডটাও আমি দিয়ে দেই যেহেতু আমি মোবাইল সিলেক্ট করছি। সো আমি এটা এখানে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমি ডানে ক্লিক করে দিচ্ছি। ওকে, সো এরপরে দেখেন ডিভাইস মডেল, হ্যাঁ? আপনি এখান থেকে কোন মডেল এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন যে আপনার যেটা ইচ্ছা। এরপরে দেখেন নেটওয়ার্ক এখানে ক্লিক করেন। এরপরে ওয়াইফাই এবং বাংলাদেশে যে নেটওয়ার্কগুলো আছে বাংলালিংক, গ্রামীণ, রবি এবং ওয়াইফাই এই সবগুলোই রেখে দেন। দেন এখান থেকে ডানে ক্লিক করে দেন। ওকে, সো এরপরে দেখেন লেখা রয়েছে ফ্রিকোয়েন্সি ক্যাপিং। এই জিনিসটা কি? আমি এখানে ক্লিক করি। ওকে, সো এরপরে দেখেন এখানে লেখা রয়েছে লিমিট হাউ মেনি টাইমস দেয়ার অ্যাডস ইন দিস ক্যাম্পেইন ক্যান শো টু দ্য সেম ইউজার। অর্থাৎ এখানে বলতেছে যে আপনি সেম ইউজারকে কতবার দেখাতে চাচ্ছেন। আপনি কি সেটা ইমপ্রেশন দিবেন না সেটা আপনার ভিউজ করাবেন? যদি আপনি মনে করেন যে ইমপ্রেশন দিবেন অর্থাৎ আ কতবার তার সামনে আসবে, হ্যাঁ? বাট সে দেখবে না, তাহলে এখানে ক্লিক করেন। আপনি কতবার দেখাবেন? জাস্ট ১০ বার লিখে দেন। এটা কি পার ডে দেখাবেন না পার উইক না পার মান্থ? সো আমি চাচ্ছি যে পার উইকে ১০ বার একজন ইউজারকে দেখানো হবে এবং কয়বার ভিউ করাবো? এখানে ক্লিক করেন। এখানে জাস্ট ১০ বার লিখে দেন এবং এটা হচ্ছে আমি পার উইকে রেখে দিচ্ছি। অর্থাৎ পার উইকে সে কি ১০ বার ইমপ্রেশন পাবে এবং পার উইকে আমি চাচ্ছি সে যেন ১০ বার দেখে। ওকে? সো এরপরে দেখেন এড শিডিউল জাস্ট এখানে ক্লিক করে দেন। এরপরে আপনার যে বিজনেস রিলেটেড যে আপনার ডে গুলো আছে আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করেন যে আপনার কোন দিন আপনার অ্যাডসটা চলবে, হ্যাঁ? আপনার ক্যাম্পেইনটা কোন দিনে চলবে। জাস্ট এখানে ক্লিক করে আপনি সেখান থেকে বা এখান থেকে ঠিক করে দেন। সো আমি চাচ্ছি এখান থেকে ফ্রাইডেতে আমার অ্যাডটা চলবে। জাস্ট এখানে ক্লিক করলাম। দেন কয়টা থেকে কয়টা? সো আমি চাচ্ছি যে আ সারাদিনই চলবে, হ্যাঁ? কোনো সমস্যা নাই। ওকে? সো এরপরে থার্ড পার্টি মেজারমেন্ট এটা খুব একটা দরকার নাই। এখানে হ্যাঁ, অলরেডি এভাবে আছে। এখানে কিছু করার দরকার নাই। এখানে হাত দেওয়ার দরকার নাই। ওকে? সো এরপরে দেখেন এড গ্রুপ নেম এখানে আপনি চাইলে উপরের নামটাই জাস্ট কপি করে নিয়ে এসে বসায় দিতে পারেন। আমি একটু উপরে যাই। হ্যাঁ? এখানে যা লেখা আছে জাস্ট এখান থেকে আমি কপি করতেছি। কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এরপরে হচ্ছে আমি এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে জাস্ট এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে? সো এরপরে দেখেন অডিয়েন্স। অডিয়েন্স বাট এটা অপশনাল, এটা খুব একটা দরকার পড়ে না বা আমরা এটা দেইও না। হ্যাঁ? আপনি এরপরে দেখেন যে ডেমোগ্রাফিক জাস্ট এখানে ক্লিক করেন। এটা রিকমেন্ডেড এটা করতে হবে। হ্যাঁ? আচ্ছা। এখানে ক্লিক করার পরে আমরা কাকে দেখাবো? আমরা মেলকে দেখাবো, ফিমেলকে দেখাবো বাট আননোন এরকম কাউকে আমরা দেখাবো না। এবং আমাদের এইজ কত হচ্ছে? ১৮ থেকে শুরু করে আমাদের এইজটা হচ্ছে জাস্ট ৪৪ পর্যন্ত। ওকে?
সো এরপরে অ্যাডিশনাল ডেমোগ্রাফিক এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে যাদের প্যারেন্ট আছে তাদেরকে দেখাবেন, যাদের যাদের প্যারেন্ট নাই তাদেরকে দেখাবেন। সো আমি ২ জনকে দেখাবো, বাট আননোন কাউকে আমি দেখাতে চাচ্ছি না। ওকে? সো এরপরে দেখেন ইন্টারেস্টেড ডিটেইলস ডেমোগ্রাফিক, জাস্ট এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে আপনি আরো ডিটেইল টার্গেটিং করতে পারবেন। সেটা কিভাবে? যদি আপনি চান যে আপনার বিজনেসটা হচ্ছে রিয়াল এস্টেট রিলেটেড, হ্যাঁ? সো আপনি এখান থেকে জাস্ট রিয়াল এস্টেট লেখেন দেখি। লেখার পরে দেখবেন যে এইখানে অনেক ধরনের রেজাল্ট আসবে। অর্থাৎ যারা হোম সেল করে, এরকম কিন্তু অনেক ধরনের অপশন আসতেছে। সো যেহেতু আমি আমার বিজনেস আছে, আমার রিয়াল এস্টেট বিজনেস, অর্থাৎ আমি বিভিন্ন ধরনের আ বাড়িঘর বিক্রি করি বা আমি বিভিন্ন ধরনের অ্যাপার্টমেন্ট বিক্রি করি। সো সেই ক্ষেত্রে আমি এখান থেকে এগুলা সিলেক্ট করে দিতে পারি, হ্যাঁ? মানে আপনার সঙ্গে যেগুলা যায় ভাই সেগুলা দিয়ে দিবেন। এরপরে যদি আপনার এরকম হয় যে না, আমার যারা ফ্রিল্যান্সিং করে, হ্যাঁ, আমি তাদের সাথে কি করব? তাদের কাছে আমি আমার অ্যাডটা দেখাবো। সো এরপরে দেখেন আপনি চাইলে কিন্তু এখান থেকে দেখাইতে পারেন, হ্যাঁ? যারা ফ্রিল্যান্সিং করে, যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করে, এরপরে যারা হচ্ছে যে আপনার সেলস মার্কেটিং এর জব করে, এরপরে যারা হচ্ছে যে মানে এখান থেকে আপনি জাস্ট এখান থেকে দেখতে পারেন। দেখে আপনার যেটা আপনার সাথে যায়, আপনি সেইটা জাস্ট এখান থেকে দিয়ে দিতে পারেন। ওকে? সো এরপরে অডিয়েন্স অ্যাডিশনাল অডিয়েন্স সেগমেন্ট, জাস্ট এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে এখানে যা আছে এগুলো কিছু করার দরকার নাই। হ্যাঁ? জাস্ট আমরা নিচে চলে আসতেছি। সো এরপরে দেখেন কিওয়ার্ড। আপনার যদি কিছু কিওয়ার্ড থাকে আপনি এখান থেকে কিওয়ার্ড গুলা দিয়ে দিতে পারেন। কোন সমস্যা নাই। আপনার সঙ্গে যে কিওয়ার্ড গুলা যায় সেই কিওয়ার্ড গুলো এখানে দিয়ে দিবেন। হ্যাঁ? সো এরপরে দেখেন টপিকস, আপনার টপিকসটা কি? সেই ধরনের টপিকস আপনি এখান থেকে জাস্ট এড করে দিতে পারেন। হ্যাঁ? আপনার টপিকস ফর এক্সাম্পল আমি দিচ্ছি হচ্ছে আ ফ্রিল্যান্সিং। ওকে? সো এটা লেখার পরে দেখি আমার সামনে কি আসে। এই যে এখানে অনেক ধরনের টপিকস আসতেছে। আপনি চাইলে এগুলো এড করে দিতে পারেন। হ্যাঁ? ওকে, সো এরপরে দেখেন আমি এখান থেকে ইয়ে করে দেই। এরপরে দেখেন বলতেছে ইউর YouTube ভিডিওস। অর্থাৎ আপনার যে ভিডিওটা, সেই ভিডিওটা, যেই ভিডিওটা আপনি এড এর মাধ্যমে দেখাবেন, সেই ভিডিওটা এখানে দেওয়া লাগবে। সো আমি কি করি? একটা ভিডিও নিয়ে আসি এখান থেকে দেখি কোন ভিডিও পাওয়া যায় কিনা। আ ছোট কোনো ভিডিও ২ মিনিটের বা ৩ মিনিটের, ২ মিনিটের ভিডিও। ওকে। সো এইটা আমি এখান থেকে জাস্ট শেয়ার বাটনে ক্লিক করে এখান থেকে কপি করে নিচ্ছি। দেন এইখান থেকে আমি আমার এই ভিডিওর যে লিঙ্কটা জাস্ট আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে? সো এখন দেখেন এই যে আমার সামনে কিন্তু ফরমেটটা চলে আসছে। অর্থাৎ আমার এই অ্যাডটা কিভাবে দেখাবে, হ্যাঁ? সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে? সো এখন বিষয় হচ্ছে আপনার এই ভিডিওটা যদি ৬ সেকেন্ডের কম হয়, তাহলে একজন ইউজার বা একজন ভিজিটরকে ৬ সেকেন্ডই দেখতে হবে। এরপরে যদি আপনার এই অ্যাডটা যদি ৬ সেকেন্ডের বেশি হয় আপনার এই ভিডিওটা, তাহলে ৬ সেকেন্ড যাওয়ার পরে সে কিন্তু স্কিপ করতে পারবে। ওকে? সো এখন দেখেন আমরা কিন্তু আমাদের ইএনএ চলে আসছি। আমাদের যে ভিডিও ফরমেট বা আমাদের যেই যেভাবে দেখাবে এক কথায় সেভাবে কিন্তু আমাদের সামনে চলে আসছে। এটা হচ্ছে মোবাইলে দেখাবে। এরপরে যদি আমরা কম্পিউটারে যাই তাহলে এরকম দেখাবে। এরপরে যদি আমরা ওই যে টিভিতে যাই তাহলে এখানে এরকম দেখাবে। ওকে? সো আমরা মোবাইলে আসলাম। আসার পরে এরপরে দেখেন বলতেছে যে ফাইনাল ইউআরএল। ফাইনাল ইউআরএলটা কি? যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে আপনি সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে পারেন। হ্যাঁ? জাস্ট আমি এই লিঙ্কটা কপি করে নিয়ে এসে আমি এখান থেকে এই লিঙ্কটা জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে? সো এরপরে যদি আপনার কোনো ডিসপ্লে ইউআরএল থাকে আপনি এখানে দিতে পারেন, হ্যাঁ? এরপরে যদি আপনার কোনো কল টু অ্যাকশন বাটন দরকার পড়ে জাস্ট এখানে ক্লিক করেন। এরপরে আপনার কল টু অ্যাকশন বাটনে আপনি এখানে এড করতে পারেন। যদি আপনি চান যে আ ভিজিট, সো এরপরে ডেসক্রিপশন লিখে দেন একটা আপনার যেটা দরকার জাস্ট আমি এটা এখান থেকে দিয়ে দিচ্ছি। এরপরে এড নেম এখানে কিছু করার দরকার নাই। আপনি চাইলে এখান থেকে কিছু ইমেজ এড করতে পারেন। জাস্ট চুজ ফাইলে ক্লিক করেন। এরপরে হচ্ছে যে আপনার আ কিছু ইমেজ আপনি চাইলে এখান থেকে এড করতে পারেন। আহ আ এখান থেকে কিছু ইমেজ আপনি এড করতে পারেন। বাট এখানে বলতেছে কি যে এর ডাইমেনশন হচ্ছে ৩০০x৬০, কিন্তু আমারটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ? আপনি চাইলে এখান থেকে এড করতে পারেন। ঠিক আছে? এরপরে হচ্ছে দেখেন সর্বশেষ যে আমাদের কাজ সেটা হচ্ছে যে সেট এ বিট ফর দিস এড গ্রুপ। অর্থাৎ আপনি যে আ এডটা দিবেন, এই এডটাই এখানে দেখেন কি বলতেছে, বলতেছে কি টার্গেট আ টার্গেট সিপিভি বিড। অর্থাৎ এখানে দেখেন যে ক্লিক পার ভিউজ, অর্থাৎ পার ভিউজ এ আপনি গুগলকে কত টাকা দিতে চাচ্ছেন।
সো আমি চাচ্ছি পার ভিউসে ০.০২০ সেন্ট আমি গুগলকে দিব। হ্যাঁ? অথবা আমি আরো কমায় দিতে পারেন, বেশি হয়ে যাচ্ছে। জাস্ট এখানে ১০ দিয়ে দেন। ওকে? সো এরপরে যদি আমি জাস্ট এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইন এখানে ক্লিক করে দেই, তাহলেই কিন্তু আমার এই ক্যাম্পেইনটা চালু হয়ে যাবে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে একটি Google Ads এর থ্রুতে একটা ভিডিও ক্যাম্পেইন রান করতে হয়। আমরা খুব ভালোভাবেই এই বিষয়টা কাভার করার চেষ্টা করেছি। সো আজকের এই ভিডিওটি আমি আশা করছি যে আপনার কাছে অনেক ইনফরমেটিভ হয়েছে। সো যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং এরই পাশাপাশি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী যেকোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।